হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে জামাই ষষ্ঠীর জন্য আমরা কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। তারপরে দেখো রেস্ট করে নিয়ে একটুখানি তারপরে হচ্ছে জামাই বরণ পর্ব। আচ্ছা, জামাই ষষ্ঠীর নিয়ম কিন্তু সব জায়গায় আলাদা আলাদা। আমাদের এখানে যেটা নিয়ম সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। অনেক জায়গায় কিন্তু অনেক কঠিন কঠিন নিয়ম থাকে, আমি কিন্তু ভিডিওতেই দেখেছি। আমাদের এখানে নিয়ম হচ্ছে যে এই যে মালা ঘুমসে পরিয়ে কপালে ফোঁটা দিয়ে এই যে আশীর্বাদ করে নিলেই কিন্তু আমাদের নিয়ম শেষ। মানে এরপরে কিন্তু ফলমূল কিছু খেতে দেবে, তারপরে কিন্তু ব্রেকফাস্টে থাকবে লুচি, যে যাই করুক না কেন, মানে যে যেটা খেতে ভালোবাসে আর কি, ওই রকম নিয়ম। আবার অনেক জায়গার নিয়ম আছে হাতে ওই সব ডুরি টুরি বাঁধা, আমাদের এখানে কিন্তু এইসব নিয়ম নেই। তারপরে দেখো এখানে জামাই বরণ হয়ে যাওয়ার পরে কিন্তু জামাই তার শাশুড়ির জন্য যে গিফট এনেছিল, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তারপরে গিফটটা কিন্তু আমার মাকে দিয়ে দিল। তারপরে দেখো কত কিছু আয়োজন করেছে, মিষ্টি আর নিয়মের মধ্যে তো ফলটা তো আছেই, ফলটা খেয়ে কিন্তু এসব জিনিস খাওয়া যেতে পারে। তারপরে ছিল সেমাই, ছোলার ডাল, আর ছিল লুচি আর মাংস, আর পাঁপড়ও ছিল কিন্তু। তো এইসব এখন খাওয়া হবে, চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ এখন বেলা বাজে 11টা। তো প্রথমে জামাইকে দিয়ে শুরু করা হবে, জামাই খেয়ে নিলে তারপরে কিন্তু আমরা খাবো, মানে একসাথেই খাবো, কিন্তু জামাই একটু আগেই খাবে। চলো ঝটপট করে কিন্তু খেয়ে নিই। আর এখন কিন্তু বেলা ওই 11টার মতো বেজে গেছে, অনেকটা খিদেও পেয়ে গেছে। তো এখন ঝটপট করে খেয়ে নিলে না না খেলে কিন্তু হচ্ছে যে আবার ভাত খেতেও অনেক দেরি হয়ে যাবে, তার জন্য কিন্তু এখন খেয়ে নিতে হবে আমাদেরকে। তো তোমরা দেখতে থাকো আবার ভাত খাওয়ার সময় কি কি আয়োজন আছে। ভাতেও কিন্তু অনেক আয়োজন ছিল, যেগুলো আমার শর্টসে ছাড়া আছে, তোমরা চাইলেই কিন্তু দেখে আসতে পারো। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা নতুন ভিডিও দেখে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো এই যে পুচকুটাও এসেছিলো, ওকেও একটা পাঁপড় দিয়ে দিলাম, কিন্তু ও খাচ্ছিল না, ওই যে হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। তারপরে দেখো আমার প্রিয় মাংস, তার সাথে কিন্তু লুচি খেয়ে নিচ্ছি। আর আমার লুচি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো এখন খিদে পাচ্ছে, তো তার জন্য খেয়ে নিলাম। 2-3টের মতো লুচি খেয়েছি আর ওই মাংস খেয়েছি, তাতেই আমার হয়ে গেছে। আর আর ওই সব কিছু আর খাইনি। তো শুধু কি জামাই ষষ্ঠী হয়, এখন তো শুনছি বৌমা ষষ্ঠী হয়, আর অনেকবার দেখেওছি। আচ্ছা, কাদের কাদের বাড়িতে বৌমা ষষ্ঠী হলো বলো তো, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমাদের এখানে কিন্তু অতটাও চল নেই যে বৌমা ষষ্ঠী হবে। আর আমি তো ভাবি যে ওই ভিডিওর জন্যই হয় বৌমা ষষ্ঠী, আদৌ মানে সত্যিকারের হয় কিনা আমি তা মানে ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। দেখো ভাত খাওয়ার সময় কত কিছু রান্না করেছে আমার মা আর আমার বোন মিলে। কিন্তু এই যে ভাত আছে, তার সাথে 5 রকমের ভাজা, চিংড়ি মাছ, আরেকটা মাছ, তারপরে ছিল চিকেন, চাটনি, আর জামাইয়ের পছন্দের ঝিঙের পোস্ত, আম, আবার ছিল দই, মিষ্টি। তো এইসব এখন খাওয়া দাওয়া হবে। আর এইসব খাবার দেখে জামাইয়ের অবস্থা একদম বেহাল, কারণ একটু আগেই এত কিছু খাওয়া হলো, তারপরেই এইসব আনতেই আছে। আর আমার মা একের পর এক আনতেই আছে। তো জামাই দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছে যে এত কিছু মানে কি করে খাবে। তো চলো এখন এগুলো খাওয়া হবে। আর এর মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি জিনিস খেতে পারিনি, কারণ হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ লাগছিল ওই যে রোদের মধ্যে গিয়ে গিয়ে। দেখো জামাইয়ের অবস্থা কিন্তু এখানে খারাপ হয়ে গেছে। এই জামাইয়ের মতো আর কার কার জামাইয়ের এরকম অবস্থা হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করো। তো ফেসবুকে তো অনেক পোস্টই দেখছিলাম যে জামাইয়ের শরীর খারাপ হয়ে গেছে জামাই ষষ্ঠীর খাওয়ার খেয়ে। তো তোমাদের সাথে এরকম হয়েছে নাকি? তো দেখো আমি আর কিছু খেতে না পেরে এই যে সাদা ভাতের সাথে লেবু নিয়ে টকটক করে কিন্তু খাচ্ছি। তো দেখবে বেশি কিছু রান্না হলে কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না, এই যে একটু লেবু থাকলে টকটক করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কি এরকম হয় যে এত বেশি খাবার থাকলেও তোমরা খেতে পারো না? আমার তো হয় প্রায়, যেমন বিয়ে বাড়িতে গেলেও আমার তেমন একটা কিছু খেতে ভালো লাগে না। তো দেখো এত কিছু রান্নার পরেও কিন্তু আমি এই যে সাদা ভাতটাই খাবো এখন। তো এত কিছুর মধ্যেও কিন্তু আমার বর কিন্তু এত রান্না মানে খেতে পারেনি, ও একটু একটু খেয়েছিল, আর আমিও ওর কাছ থেকে একটু একটু নিয়েও খাচ্ছিলাম। তো আমি ওই মাংস টাংস কিছুই খাই না, মানে খাচ্ছিলাম না, ওই যে মাছটাই খেয়েছিলাম একটু, আর এই সাদা ভাতটাকেই টকটক করে মেখে খাচ্ছিলাম। দেখো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া শেষ হলো। তারপরে দেখো সন্ধেবেলা আমরা একটা ফ্রিজ কিনতে দোকানে এসেছিলাম। তো এখনই ফ্রিজ দেখা চলছে যে কোনটা কি নেওয়া হবে। তো আমরা প্রায় 2-3টে দোকান ঘুরছিলাম, তো এটাই ফার্স্ট দোকান ছিল যে ফ্রিজ কেনার জন্য। তো আমরা একটা আমার মানে বাবার বাড়ির জন্যই ফ্রিজ দেখা হচ্ছিল, যে এখন তো প্রচুর গরম পড়েছে, তো খাবার দাবার অনেকই নষ্ট হয়ে যায়, তো তার জন্য কিন্তু ফ্রিজে রাখার জন্য কিন্তু একটা ফ্রিজ দেখতে এসেছিলাম। তো যাই হোক এখানে তো আমাদের ফ্রিজ একদমই পছন্দ হলো না, মানে কয়েকটাই ফ্রিজ ছিল যেগুলো মানে দামেও ঠিকঠাক হলো না, আর
পছন্দও হলো না। আর এই দোকানে কিন্তু ফ্রিজ, কুলার, টিভি মানে সবই পাওয়া যায়। আর দেখো এখানে একটা ছোট্ট কুলার, এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল আর আমি কিন্তু এখানটাই দাঁড়িয়েছিলাম। কারণ সন্ধেবেলাতেও কিন্তু একদম প্রচুর গরম ছিল, একটা গাছের পাতাও নড়ছিল না যে একটু হাওয়া দিবে। তার জন্য কিন্তু এই কুলারের সামনেই দাঁড়িয়েছিলাম যে একটু হাওয়া খাওয়ার জন্য। আর দেখো এই ফ্রিজগুলোও কিন্তু দেখা হচ্ছিল কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল। দেখো পরপর কিন্তু এই যে অনেকগুলো দোকানই দেখা হলো কিন্তু খুব একটা পছন্দ হলো না। এটা একটা পরের একটা দোকান। তো এখানে কিন্তু অনেক মানে ফ্রিজ ছিল। আগের দোকানটার থেকে কিন্তু এই দোকানটায় অনেক বেশি ফ্রিজ ছিল। তার মধ্যেও কিন্তু পছন্দ হলো না। চলো পরে কিন্তু আবার ফ্রিজ কেনা হবে। তো দেখো রাত্রের খাবার খেতে আমরা কিন্তু বসে পড়েছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা। আর রাত্রিতেও কিন্তু ওই যে সকালেরই কিছু তরকারি বেঁচেছিল, তার সঙ্গে কিন্তু ডিম ভাজা, মাছ ভাজা, ডাল আরও এক্সট্রা করা হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলে অবশ্যই একটা কমেন্ট করো।